মুস্তাফিজুর রহমান সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলেন। মুস্তাফিজুর রহমানের আবারও কিপটামি বোলিং, তবুও মুস্তাফিজুর রহমানদের বড় ব্যবধানের হার। ম্যাচ হারের পরেও মুস্তাফিজুর রহমানের প্রশংসায় ভাসিয়ে যা বলেছিলেন শাহিন আফ্রিদি। এবারের পিএসএল এ দুর্দান্ত বোলিং করছেন মুস্তাফিজুর রহমান, লাহোরের হয়ে দিচ্ছেন আস্থার প্রতিদান। সেরা উইকেট শিকারীর তালিকায় 6 অবস্থান রয়েছে মুস্তাফিজুর রহমানের। আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামলো মুস্তাফিজুর রহমানের লাহোর। ইসলামাবাদের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল মুস্তাফিজুর রহমানের দল। এদিন অবশ্য টপ অর্ডাররা ব্যর্থ হলেন আস্থার প্রতিদান দিতে। তবে সেকেন্ডার রাজার মাত্র 25 রানের ক্যামিও ইনিংসে ভর করে 18.3 বলে 100 রানে গুটিয়ে গিয়েছিল মুস্তাফিজুর রহমানের লাহোর। এদিন অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ হয়েছিল মুস্তাফিজুর রহমানের। ওভার থাকলেও রানের খাতা খোলার সুযোগ হয়নি মুস্তাফিজুর রহমানের। শুরুতে এই ছোট লক্ষ্য দিয়ে শাহিন আফ্রিদি একটি উইকেট তুলে নিয়েছিলেন অবশ্য। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড কনওয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন। নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বোলিং আসলেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে 4 খেলেন। এরপর ডেভিড কনওয়ের সামনে একটা কাটারের ভেলকি দেখাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের ব্যক্তিগত প্রথম ওভারে দিয়ে গেলেন 7 রান, উইকেট ছিলেন বঞ্চিত। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবারও আসলেন বোলিংয়ে মুস্তাফিজুর রহমান। ওই ওভারে প্রথম 5টা বল দুর্দান্তভাবে করেছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু শেষ বলটা আবারও 4 খেলেন, অর্থাৎ 9 রান দিয়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত ডেভিড কনওয়েদের ব্যাটিংয়ে ভর করে 10.2 বলে 9 উইকেটের বড় জয় তুলে নেয় ইসলামাবাদ। এদিন অবশ্য 2 ওভার বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। 2 ওভারে মাত্র 16 রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, পেয়েছিলেন না কোনো উইকেটের দেখা। তবুও ম্যাচ শেষে তাতে কি প্রশংসায় ভাসালেন মুস্তাফিজুর রহমানকে দলীয় অধিনায়ক শাহিন আফ্রিদি। আমাদের পেস বোলাররা চেষ্টা করেছিল ম্যাচে ফেরার জন্য, তার ব্যতিক্রম ছিল না মুস্তাফিজুর রহমানও। আমাদের আর কিছু বেশি রান হলে অবশ্যই মুস্তাফিজুররা জয় ছিনিয়ে আনতে পারত। অবশ্যই ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানের কিপটামি বোলিংয়ের প্রশংসায় ভাসিয়েছেন শাহিন আফ্রিদি।